মা, তুমি কবে ভালো হবে মা? মাকে যদি ভালো করতে চাস তাহলে জিন্দা পীরের মাজার থেকে পানি পড়ে নিয়ে আয়। কত লোক ওই পানি পড়ে খেয়ে ভালো হয়ে যায়। সত্যি দাদু? বাবা, বাবা, বাবা। কে? আমার মার খুব অসুখ। ওই মা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। দয়া করে আমাকে একটু পানি পড়ে দিন হুজুর, হুজুর দিন। বাবা, আমার মা ভালো হবে তো হুজুর? সবই আল্লাহর ইচ্ছা। হায়াত থাকলে এতেই তোর মা ভালো হয়ে যাবে। দোয়া করেন হুজুর, আমার মা যেন ভালো হয়ে যায়। আল্লাহ শাফি। দুলাল, 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 দুলাল এখনো এলো না। আমার 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 বোধ হয় সময় শেষ হয়ে এসেছে। দুলাল, মানিকগঞ্জে দুলালের এক সৎ বোন আছে। আমাকে কথা দাও, আমার কিছু হয়ে গেলে আমার দুলালকে সেখানে দিয়ে আসবে। আল্লাহ 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 মা, 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 মা গো, মা, দাদি, দুলাল, তোর মা। না না দাদি, না। মা গো, মা, তুমি কেন বললে মা? তুমি আমাকে কার কাছে রেখে গেলে মা?
খোদা, এই এতিমের তুমি ছাড়া দুনিয়াতে কেউ নেই খোদা। ওকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখো। থাক থাক ভাই। ওরে দুলাল, দাদি। যা ভাই, আল্লাহ তোর মঙ্গল করুক। নে নে, এতে কিছু খাবার আছে, পথে খেয়ে নিস। আচ্ছা। মাঝি, ওকে ঠিক মতো পৌঁছে দিও ভাই। আচ্ছা। খোদা, এই এতিমেরে তুমি দেখো খোদা। না যে বাড়ি কোথায়? জি, মোহনপুর। মোহনপুর। তা এখানে কি করছো? আমার জরিনা বুবু। চরিনা বাবু মানে বড় ভাবি? জি। তুমি আফতাব মাস্টারের ছেলে? জি। তোমার বুবুকে ডাকনি কেন? বুঝেছি, একে তো ধুমসি, তার উপর ঘুম কাতুরে। এসো, ওঠো, এসো এসো এসো। আয়। বস বস। খাওয়া দাওয়া হয়নি বুঝি? নে শুরু কর। কি হলো, খা। তোর মা এখন কেমন আছেন রে দুলাল? আমার মা আর নেই। ফিরেছেন তাহলে? হ্যাঁ? নিজে তো এক ছন্ন ছাড়া বাউন দিলে, আবার কোন মায়ের বুক খালি করে একে দলে ফেরালে? কেউ? দুলাল। দুলাল? হ্যাঁ, বড় ভাবির ভাই। মাস্টার সাহেবের ছেলে? তোমার মা এখন কেমন আছে দুলাল? ওর মা নেই মেজ ভাবি। মা কি কারো চিরকাল থাকে? খাও খাও।
সে কি আজ বাসিমুখী আদালতে যাবে নাকি? হ্যাঁ, জরুরি কাজ আছে। এই একটা পান দাও না। না, আর এক গ্লাস শরবত খেয়ে নাও, বসো। কিন্তু না লক্ষ্মীটি, বসো। তাড়াতাড়ি না। আচ্ছা। আরে ও মহসিন, কত বেলা হয়ে গেছে, মুখ হাত থেকে পড়তে বসবে তা। মরিয়ম, ও মরিয়ম, ওঠ মা, অনেক বেলা হয়ে গেছে, মুখ হাত থেকে পড়তে বসবে, যা। এই ওঠ। ধর, বেলা হলে বুঝি ক্যারোল লাগতো না? তোমার জন্য না সকালে গাছের কাকটাও বাসে থাকতো। চোখ যাও, যাও। এই যে মেজো, যে দুদিন থেকে তোকে দেখছি না, মেজোর শরীরটা ভালো যাচ্ছে তো? জি ভালো। পেশকার সাহেবের আর সংসারের দিকে তাকাবার সময় কোথায়? উনি তো আপিস আর ঘর নিয়েই ব্যস্ত। না মানে কদিন অফিসে একটু কাজের চাপ পড়েছে, তাছাড়া সংসারের চাবি তো তোমার আঁচলেই ভাবি, তুমি তো একাই 100। আরে 100 কি বলছো মেজো ভাই, বলো 100। 100 হই আর 150 হই, তোর মতো তোর বসে বসে দেশের চালের ভাত গেলি না? এত বড় দামড়া মরদটা বিয়ে দিয়ে এতদিনে 3 ছেলের বাপ হতো, সংসারের একটা কাজে যদি হাত দেয়। তাহলে তো কোনো ভাবনাই ছিল না। কতদিন বলেছি দোকানে গিয়ে একটু বস, ব্যবসা বাণিজ্যটা দেখে শুনে নেই। উনি ব্যস্ত আছেন জনহিতকর কার্যকলাপ নিয়ে, সমাজ কল্যাণ নিয়ে। বলি সমাজ থেকে খাওয়ায় না পড়ায় রে? সমাজের জন্য কিছু না করলে সমাজের কাছ থেকে কিছু আশা করি। কথা শুনে মনে হচ্ছে যেন কত বড় নেতা। আমি যাই, আমার সময় হয়ে গেছে। আরে সাত সকালে এটা আবার কে রে? হবে কোনো ফকিন্নির বাচ্চা? এই ফকিন্নির বাচ্চা গেলি, যা। ও ফকিন্নির বাচ্চাও নয়, আর ও যেতেও আসেনি। এ কথা মানে? মানে ও দুলাল, তোমার মরহুম বাবা জনাব আফতাব মাস্টারের দ্বিতীয় পক্ষের একমাত্র ছেলে, তোমার ভাই। থাক থাক বুবু, আমার মা বাপ তো কেউ নেই, তাই তোমার কাছে এসেছি। ছি ছি ছি, এটা কিন্তু ঠিক হয়নি। হাজার হোক আমাদের আত্মীয়। বড় আমার বড় কুটুমের জন্য শিগগির কিছু খাবার বন্দোবস্ত করো। তা না করলে যে পাড়াপড়শিরা ছি ছি করবে গো। হাজার হোক আমার সৎ মায়ের পেটের ভাই এসেছে, দোকান থেকে সের 2 গাওয়া ঘি পাঠিয়ে দিও। এই নে গাওয়া ঘি। যদি ধর পেয়ারি, মিয়াবাই এসে দেখলে পেরিয়ে একেবারে পিড়িতে রাখা ছুটিয়ে দেবে। হ্যাঁ, পরে শুধু তেল সাবানই বুঝি সব হয়। যদি ভাত পেয়ারি গেলি পরে আটা দিন দিবি না? দেখবি তোর আটা দিনের মুখে চাই। আরে যা, মেয়াবাই এসে দেখলে, এই ধর। আরে যা, গেলি। কিরেমতি, বনিবারটা কিছু হলো? না মিয়া ভাই, সকালে এসে আগরবাতি গোলাপ পানি ছিটিয়েছে, খরিদ্দার না এসে যাবে কোথায়? এই যে দাদা, খরিদ্দার লক্ষ্মী দাদা। কি দেবো দাদা? হলদি, রসুন, শুকনা মরিচ, গন্ধওয়ালা কদুর তেল, আদা, পেঁয়াজ, চাল, ডাল, 1 ছটাক সর্ষের তেল। কবিতা রেখে ব্যবসা কর। 1 ছটাক সর্ষের তেল বেশি তো। ও বাবা, তেলের বাটিটা কোথায়? ওই তো তোর পাশেই তো রয়েছে। ও, একটু চোখ কান খোলা রাখতে পারিস না?
শোন, আজ যেন আফিম আনতে ভুলিস না। দরকার হলে পানি দুধে পানি মিশালে বাছুর মারা যায়? বুবু, ওদের সঙ্গে দুলালকেও খেতে দাও না, বেচারার মুখটা একেবারে শুকিয়ে আছে। তাই তো লোকে বলে মার চেয়ে মাসির দরদ বেশি। বলি সৎ হোক আর অসৎ হোক, দুলাল আমার ভাই। এ কখন খাওয়াতে হবে আর না হবে কাউকে এ বয়সে তোর কাছে শিখতে হবে মেজো। এইবার ঝগড়া ফ্যাসাদ শুরু হইতেছে। এখন বেলা কত? যার শালা ঝাঁঝরা বলে সূঁচড়ে, তোর পাছা একটা ছেঁদা। ময়না যদি ধুমসি হয় তাহলে তোমায় কি বলে ডাকবো গো? দেখ মাকে, বেশি ফ্যাস ফ্যাস করবি তো আস্তটা শুকিয়ে মারবো। কি গো গোয়ালে, আজ 100 দুধে কষের পানি গো। তা দিয়ে তোমার কি দরকার গো? ঢং মেজো ভাবে দুধ। সাদা কালো প্রাণীর খেলা জলমতি জলে, ভাবের খেলা সঙ্গ হলে যাব সবাই চলে, যাব সবাই চলে, পারের সময় হলে। তোর দিদির বিয়ের ফুল ফুটলে তো পায়েস খাবি রে তাপস। উপর আল্লাহর ইচ্ছা হলে ফুল ফুটতে আর কতক্ষণ মানিকদা, সবই তার সাদা কালো প্রাণীর খেলা জলমতি জলে, ভাবের খেলা সঙ্গ হলে যাব সবাই চলে, যাব সবাই চলে, পারের সময় হলে। এই ছোড়া, চুপচাপ বসে না থাকে একটু খেতে খা না। ও দুধের বালতিটা নিয়ে আয় না। এ কে মেজো ভাবি? আমাদের এক ভাই দুলাল। যাই গো। দাও ভাই, আমি নিচ্ছি। এই এদিকে আয়। এসেছিস তো 14 গোষ্ঠীর মাথা খেয়ে, একেবারে ঠুটো জগন্নাথ হয়ে। এখন হা করে দাঁড়িয়ে না থেকে এই বাসনগুলো কলতলায় নিয়ে গিয়ে মাছ না। তোরা সব ঘরে যা। মামা বাজায় ধামাস, ভুট্টা বাজায় ঠ্যাং, মামা বাবার দাড়ি ধরে নাচে কুলা ব্যাং, ঘ্যা ঘু ঘ্যা, ঘ্যা ঘু ঘ্যা, ঘ্যা ঘু। মহসিন, দুষ্টুমি করে না বাবা, যাও স্কুলে যাও। আমাকে দাও ভাই, আমি ধুয়ে দিচ্ছি, তুমি যাও। ওটি চলবে না ময়না পাখি, একাটুক পানি মেশালে না হয় বরদাস্ত করা যায়, কিন্তু মাপে কম তো চলবে না ময়না। হাত ছাড়েন। আমরা গরিব হতে পারি, কিন্তু কারো হক মেরে খাই না। আপনি শের বাটকারা ভোজন করে দেখতে পারেন সেক্রেটারি সাহেব।
দূর বোকা, একটু ঠাট্টা মস্করাও বোঝো না। আরে হলোই না হয় মাপে একটু কম, তাই বলে তোমাদের অবিশ্বাস করতে পারি? তোমাদের দুধ খেয়ে স্বাদ পাই বলেই না মাপে একটু বেশি চাই। কিরে আবুল, কাঁদছিস কেন? আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল অনেকবার। কেন? মাইনা দিতে পারি না তো, তাই সেক্রেটারি স্কুল থেকে তাড়িয়ে দিল। যা, কাল তোর স্কুলের মাইনে দিয়ে দেবো। হুম হুম। ভাবি, কি ব্যাপার, তোমার আজকেও জ্বর এলো নাকি? না, তাহলে এই অসময় শুয়ে আছো কেন? আমার ইচ্ছে, আমার খুশি। এই শোন, হ্যাঁ? বস। কেন এসেছিলি? এমনি। তোকে কতদিন বলেছি না আমার কাছে মিথ্যে বলবি না? আমার কিছু টাকার দরকার। কেন? আরে ওই ফজুকানার ছেলে আবুল মাইনে দিতে পারে না বলে সেক্রেটারির হুকুমে ওকে স্কুল থেকে মাস্টার সাহেব তাড়িয়ে দিয়েছে। তাতে তোর কিরে গুন্ডা? হ্যাঁ? নিজে এক পোষের কামাই মরুদ নেই, আজ 5 কাল 10 করে করে আমাকে ফতুর করার তালে আছো। যা, আমার কাছে এক কানা করিও নেই। চাইরা না, আটা না। আমি না তো। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি। ও ছোট মিয়া ভাই, আমাকে মাফ করে দাও না গো। দিতে পারি এক শর্তে। রাজি? হ্যাঁ, একেবারে রাজি। চল। প্যারি জান, আটানা পয়সা তোমার জন্য কোরবান। শৈশবতে জানে সেবা তোর বাড়ি দিবা জামে, শৈশবতে জানে সেবা করি ট্রেন দিবা জামে, শৈশবতে জানে সেবা করি তোর বাবা জামে, শৈশবতে জানে সেবা করি ট্রেন দিবা জামে। যা বাবা, তোর কি, তোকে লেখাপড়া শিখে অনেক বড় হতে হবে, মানুষের মধ্যে মানুষ হতে হবে দুলাল। যা, পড়বে। শৈশবতে জানে সেবা করি ট্রেন দিবা জামে, বাইরে দিতে দুলাল। শৈশবতে জানে। কাঁদছিস কেন ভাই? বুবু, আমি পড়তে চাই বুবু। আয় মরিয়ম, তোর বইটা দে তো মা। কিরে, পড়। শৈশব হতে জননীর সেবা করি তেন্ডি বাজামি, দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন বাঁচাদন, বড়ই পিয়াস পানি দাও বলে মুদিলেন দুনয়ন। তুলার, কই গেলি রে? এদিকে একটু আয় তো। ও মামা, মা ডাকছে, না গেলে কিন্তু ধুমাধুম। আরে ও তুলার, মরলি নাকি? ওখানে অত
অত আওয়াজ কিসে? কি হচ্ছে কি ওখানে? মানিক ভাই, স্বপন ভাই, আমি কোথায় যাই? আমি না তো। কে তুই? মানিক, এবার শালা ঠিক আমাদের নাম বলে দেবে। শালা কি জাতমান ডোবাবি নাকি? কি বলি, ভালো হয়েছে না? যাত্রা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো। শালা চোরের বাচ্চা, আমার গাছের ডাব চুরি করছিস? নাম নাম বলছি। কালু, কালু, সলিম, কইজুদ্দি, আমার বন্দুক নিয়ে আয়। শালাকে আজ গুলি গুলি করে নাও। এই, কালু কই? কালু কোথায়? আমার বন্দুক নিয়ে আয়। এই যে মরছে কে? চোর, 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 চোর। আরে চোর কি আজ এই বাড়িটাকে ছেয়ে ফেললো নাকি? এই, তোরা এই শালাকে বেঁধে রাখ, আমি আসছি। চোর, চোর। এই যে শালা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা হলো রে মানিক। দেখ, যার ইমান আর ধৈর্য নেই তার জীবনে উন্নতিও নেই। শালা ডাব চুরি করবার ইমানে পরীক্ষা দিচ্ছিস না? আর শালা চুরি কি করেছি আমার জন্য? ওই সেক্রেটারির জন্যই তো আবুলের পড়ালেখা বন্ধ হচ্ছিল। তার গাছের ডাব বিক্রি করে আবুলের স্কুলের মাইনে দেবো। হয়েছে বাবা, হয়েছে। এখন শালায় জম কি করবি তাই বল। পেয়েছি, চল। ফেলবি? জানি, আমি জানি। বিশ্বাস করো বাবা। বল কেন? জোয়ান মেয়ের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করে না? তোমাদের লজ্জা করে না বাপ মেয়ের ব্যাপারে নাক গলাতে? রাতের বেলা বাপ মেয়েতে ঝগড়াঝাটি করছো, মারামারি করছো, গ্রামের লোক দেখলে ভালো বলবে? তোমরা শুধু আমার ঝগড়াটাই দেখছো, কিন্তু আমার বুকের মধ্যে যে ঝড় বইছে সেটা কেউ দেখতে পাও না। ওই সর্বনাশী দেখেও থাকে না। সর্বনাশী আমার মেরে ফেলতে চায় বাবা, তোমরা জানো না। আমার মেরে ফেলতে চায়। সারাদিন পর সন্ধ্যেবেলা এক পুরা আফিম খাই, ওইটুকু না পেলে আমার সারা শরীর কাঁপতে থাকে। আমি চোখে মুখে অন্ধকার দেখি, মুখ দিয়ে লালা পড়ে, নেশায় পাগল হয়ে যায়, যন্ত্রণায় ছটফট করি। কিন্তু আমার এই যন্ত্রণা কেউ বোঝে না বাবা, কেউ বোঝে না, কেউ বোঝে না। স্বপন, চট করে কচুর ডাঁটা নিয়ে আয় তো। তাই ঝগড়া ফ্যাসাদ না করে ডাঁটা। ও, একটু আফিম এনে দিলেই তো পারো। পারি। আমি চাই না আফিন খেয়ে খেয়ে বাবা আমার শেষ হয়ে যাক। ওই বাবা ছাড়া আমার আর কেই বা আছে? কেউ নেই।
লাগে না না? এখন আরাম লাগছে? কোথায় গিয়েছিলে? মাফ করা যায় না? কি মাপ মা আলালের ঘরের দুলা ও মিয়া ভাই, ও মানিক ভাই, আমি ডাব চুরি করি নাই, আমার কোন দোষ নাই, আমাকে মেরে তত্তা বানিয়ে আমি ডাব চুরি করি নাই। ও মিয়া ভাই। ময়না শিখি দুধ দাও। কি? আরে আরে, হচ্ছে কি? হ্যাঁ, ডাব চুরির বিচার। মিয়া ভাই, জি ডাব তো চুরি করেছি মাত্র 3টে। 30 বার তো উঠ বস করলাম। একেবারে বলে দিন আর কয়বার উঠবস করতে হবে? কেন কষ্ট হচ্ছে? হারামজাদা, বল তোর সঙ্গে আর কে কে থাকবে? ভাইজান, দরকার হলে ওর কানে গরম তেল ঢেলে দিয়ে সব কথা বের করে নি। নেমো খারামের বাচ্চা, আমার পরে আমারই ভাইয়ের কাছে ডাব চুরি করো? ওকে তোর দোকানে রাখা ঠিক হবে না, কবে চুরি ডাকাতি করে সব শেষ করে দেবে, তাই না বড় বউ? দেবে না না, এতদিনে কত টাকা সরিয়েছে কে জানে। ওকে আজকে বিদায় করে দাও। কিরে ওই হারামজাদা, বল না। হ্যাঁ? ডাব চোর। তুই চোর? আরে ওই গোদা, বল না তোর সঙ্গে আর কে কে ছিল? আল্লাহ রে, মিয়া ভাই বাসি পেটে এতবার উঠবোস করালেন, তারপর আবার গুতু মারছেন, আমার তল পেটে বেদনা শুরু হয়ে গেছে গো মিয়া ভাই। মিয়া ভাই, ও মিয়া ভাই, মেয়ে পড়িয়ে বড় করলেন, আমার এই হীন অন্তিমকালে আপনার একটুকু মায়া হয় না গো মিয়া ভাই? যা, এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যা, আর কোনোদিন আসবি না, যা। বড়বু, 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 বড়বু গো, বড়বু, আপনি আমার মায়ের, আপনি আমার চাচির মতো, খালার মতো, আপনি আমার মাফ করেন। আল্লাহ রে, মাপ চাই আর শান্তি নাই। আল্লাহ, মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই গো, ভাই হলো আপনি ঠিক বলেছি, এবারের মতো মাফ করে দিন না গো মিয়া ভাই। বিদায় করে দিয়ে আজ থেকে দুলালকে দোকানে পাঠাও। কাউকে বসিয়ে খাওয়াবার মতো রাজভান্ডার আমার নেই। সে কি বুবু? দুলাল তো লেখাপড়া শিখতে চায়। লেখাপড়া শিখে ভাই আমার জজ ব্যারিস্টার হবে। তুই আজকাল দিয়ে তো একটা মাথা খেয়েছিস, এটাকে আর শেষ করার দরকার নেই। আমার ভাইয়ের মিস্টার সাহেব, আমার মানে আমার কেসটা হুজুর। জানো আমি কোনো অন্যায় কাজ করি না, তাছাড়া ঘুষ নেওয়া যেমন অপরাধ, ঘুষ দেওয়াও তেমনি অপরাধ। যাও। জি। মেজো বউ, মেজো, কি গো এখানে দাঁড়িয়ে আছো? এমনি। ও, না দেখি দেখি, এই তো গা গরম। ও তোমার সন্দেহ। এসো। আহ, তুমি বসো তো, বসো।
খেয়েছ? ওই তো তোমার দোষ। কদিন বলেছি আমার জন্য অপেক্ষা না করে সময় মতো খেয়ে নেবে, তা কিছুতেই শুনবে না। এই করেই তো শরীরটা নষ্ট করছে রাবু। যাও খাবার ব্যবস্থা করো গে, আমি মুখ হাত ধুয়ে আসি, কেমন? না প্যারি, তোকে আমি কত প্যার করি। এই পাট ক্ষেতের কিনারে একটু বস। দেখি আমি কি করছি খুকি যে আমাকে মোয়া দিয়ে ভুলাবি? সেই কবে থেকে ঘুরাচ্ছি। রাগ করিস নারী, প্রেমিকের মনে দুঃখ দেয়া মন্দির আর মসজিদ ভাঙা সমান কথা। দিলে জখম করিস নি প্যারি। তোর মোয়া তুই খা। পরে গেল আমার মুড়ি। শোন শোন, না কাজী তো রাজি হবে না, না কাজী তো রাজি হবে না, আমিও বধূ সাজবো না। না কাজী তো রাজি হবে না, আমিও বধূ সাজবো না। কেন? না দিলে সোনা দানা লক্ষ টাকার মহারানা, বাবা তোর হাতে আমায় তুলে দেবে না। না কাজী তো রাজি হবে না, আমিও বধূ সাজবো না। হায় পেয়ারি লোভের গাড়ি, প্রেম করে তুই মতির সাথে করিস না বাক পারি। যার জন্য করি চুরি সেই দেয় গলায় ছড়ি, করিস যদি এবার দেব গলায় দড়ি। ও ও তোর পিরিতের দোহাই জলদি করে নে ঘরে, ও তুই পালকি না পেলি না আমায় বলে করে। ওরে মতি তোরে ছাড়া নাই গতি, তোকে ছাড়া আমি বাঁচবো না। সত্যি বললি? হ্যাঁ কাজী কি রাজি হবে না, আমি কি বধূ সাজবো না। আরে কাজী কি রাজি হবে না, আমি কি বধূ সাজবো না। না দিলে সোনা দানা লক্ষ টাকার মহারানা, বাবার ওই পা দুটি চেপে ধর না। আরে বাবা কি রাজি হবে না, আমি কি বধূ সাজবো না। যা বাবা কি রাজি কর না, তোকে ছাড়া আমি বাঁচবো না। জন্মে শিক্ষা দিয়ে ছাড়বো। চাচা যান, ওর চুল ছেড়ে দিন। কেন? ওর চুল টানলে আমি ব্যথা পাই তো। আবার যদি কোনোদিন প্যারির সঙ্গে দেখি তাহলে মেরে ট্রেন ভেঙে নুলো বানিয়ে ছাড়বো। হাঁটবো কি করে? থেকে তোকে আমি ঘরে বেঁধে রাখবো। শ্বশুর চাচা যান, আমার প্যারি জানকে রেখে আপনার বকটি নিয়ে যান যান। মতি বুঝি খেতে গেছে? এ হে, বড্ড দেরি হয়ে গেল বড় কুটুম। যাও যাও, তুমি খেয়ে আসোগে। যাও যাও যাও, আর দেরি করো না, যাও।
শোনো, এই আটার বস্তাটা নিয়ে যাও ভায়া, নইলে তোমার বুবু আবার রাতে ঘুমোতে দেবে না, বুঝলে না? দাঁড়া, আমি ধরছি, দাঁড়া দাঁড়া, সাবধানে। দুলাল, এত বড় বস্তা নিয়ে কোথায় যাচ্ছিস? বাড়িতে। পানি খাবি? দুটো নাড়ু এনে দি। না না, দেরি হলে বড় ঘুম মারবে। হায় রে কপাল। মরদ রে, একটা গাই গরু ধাক্কা সামলাতে পারো না, বউ সামলাবে কি করে? ওঠো। প্রেমের মরা সিন্ধুপুরে এমনি করে মারে, এমনি করে মারে। প্রেমের মরা সিন্ধুপুরে এমনি করে মারে, এমনি করে মারে। ওসে পিছল পথে তাই ছাড় শুকনোতে যায় পড়ে রে, এমনি করে মারে, এমনি করে মারে। প্রেমের ছানি পড়লে চোখে, দিনের বেলায় আন্ধার দেখি। প্রেমের ছানি পড়লে চোখে, দিনের বেলায় আন্ধার দেখি। আবার দুপুর রাতে আমার আঙিনাতে একাই হেঁটে আসি প্রতি রাতে। খুশি ভাবের ভরা পুরো যাবে ডাল সাথে, এমনি করে মারে,
সেই তখন থেকে মুখ গোমরা করে রেখেছো। কি হয়েছে তোমার? ধূসশালা, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, ভালো লাগে না। ভাবছি গ্রাম ছেড়ে চলে যাব। তা যাবে না? যাবেই তো। গ্রামের নিরীহ গরিব মানুষগুলো তোমার কাছ থেকে উপকার পায়, আবার অনেকে অনেক কিছু আশাও করে। এখন তো যাবেই, যাক, গেলে কার কি? কেউ কি তার পা ধরে কাঁদছে? নিষ্ঠুর। ময়না, আমি কারোর দুঃখ সইতে পারি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলতেও পারি না, তাই তো বেশি করে দুঃখ পাই। কিসের দুঃখ মানিক? আমাকে বলবি না? ও, আমি গরিব সামান্য দোতলার মেয়ে, তাই বুঝি বিশ্বাস করে মনের কথাগুলো বলতে পারো না? ময়না, মানিক, মানিক, যা চল যা না। চল বেটা, শ্বশুর বাড়ি চল। কি আমার গরু কোথায় নিয়ে যাচ্ছেন? গরু শ্বশুর বাড়ি যাচ্ছে না, ওর গরু ওকে দিয়ে দিন। তার মানে রাস্তার পাশে জমি থাকলে অমন গরু ছাগলে একটু খাই। আচ্ছা, খায়। তাহলে আমি এটাকে খড়ে দেই, কি বলিস কালু? কথা তো একটাই। না, ওর গরু ওকে দিয়ে দিন। ছাড়ুন, ছাড়ুন বলছি। যাও ময়না, বাড়ি যাও। মানে দেখলেন তো, ছোড়া ছুরি একসাথে জঙ্গলে, আবার ছোঁয়াটা কেমন ফুটানি দেখালো। ওর ফুটানি আমি এক থাপ্পড়ে বন্ধ করতে পারি। কিছু বলি না, ঘরে বোন আছে, আত্মীয় মানুষ। কি? ওই দেখো, দুলাল, 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 কি রে, তুই এখানে শুয়ে আছিস কেন? আয়। কি রে, বারান্দায় শুয়েছিলি কেন? বাড়ির কাজে দিন দিন কেমন হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। সকলেরই থাকা খাওয়া চলে, অথচ একটা অনাথ শিশুর বেলায় যত ভালো লাগে না সব। ভালো কার লাগে? এই বাড়ির একতরফা বাতাস দিন দিন অসহ্য হয়ে উঠছে। মানুষের খোঁজা মারা মারা কথা। কি হলো, নাস্তা খেয়ে যাবে না? না, আজ একটু তাড়া আছে। একটু দাঁড়াও। কিরে, বাইরে শুয়েছিলি কেন? বুবু, আমি কাল থেকে কিছু খাইনি বুবু। দুলাল, আমার কাছে আসিসনি কেন? বুবু, তোমার গায়ে তো জ্বর। ও আমার সবসময় থাকবে। তুই বস। দেখা জানো বুবু,
এরকম জ্বরে না আমার মাও মারা গেছে। আমি মরবো না রে, আর মরলেই বা কার কি? দূর পাগল। খা। সবসময় এত খাই খাই ভাব কেন? ধুর, এভাবে আর ভালো লাগে না। তা ভাই আর ভাবিকে বললেই হয়, একটা মেয়ে ধরে দেয়। যাকে এতদিন ধরে হৃদয় দিয়েছি, মন দিয়ে মনের মানুষ করতে চেয়েছি, সেই যখন মনের কথা বুঝতে পারে না, নতুন করে মনে আগুন জ্বালিয়ে কি লাভ? খুব হয়েছে। খাও। তুমি খাবে না? পুরুষদের না খাইয়ে মেয়েরা কখনো খায়? সে তো করে মা চাচিরা। তুমি কার জন্যে? আমি? আমার তো কেউ নেই। দিন কেমনে জলে, এ জনম ধন্য হবে ভালোবেসে মরে গেলে। তোমারে কাছে পেলে যেন গো স্বর্গ মিলে, তোমারে কাছে পেলে যেন গো স্বর্গ মিলে। আমি বন্ধু যেমন আছি তেমনি তোমার পাশে বন্ধু, তেমনি তোমার পাশে জনম জনম ধৈরা রব পিরিতেরি আসে বন্ধু, পিরিতেরি আসে। এ জনম ধন্য হবে ভালোবেসে মরে গেলে, তোমারে কাছে পেলে যেন গো স্বর্গ মিলে, তোমারে কাছে পেলে যেন গো স্বর্গ মিলে। কত কথাই বলে বন্ধু, কত কথাই বলে, সেই না ফুল ঝইরা গেলে ভ্রমর যায় গো চলে বন্ধু, ভ্রমর যায় গো চলে। আমি নই গো রসিক ভ্রমর
যায় না ফুল বনে বন্ধু, যায় না ফুল বনে। হাজার ফুলের বাগান তুমি, আমারে না মনে বন্ধু, আমারে না মনে। এ জনম ধন্য হবে ভালোবেসে মরে গেলে, তোমার ওই চরণ তলে যেন গো স্বর্গ মিলে। তুমি না ঘরে সুখের পিদিম কেমনে জলে। এ জনম ধন্য হবে ভালোবেসে মরে গেলে, তোমারে কাছে পেলে যেন গো স্বর্গ মিলে। তোমারে কাছে পেলে যেন গো স্বর্গ মিলে। এই যে হানিফ মিয়া। সালাম সেক্রেটারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নিজে বাড়িতে বসে জোয়ান মেয়েকে মাঠে ময়দানে গরু ছাগল নিয়ে পাঠাও, ভালো। কিন্তু মেয়ে যে গরু ছেড়ে আরেক দামড়ার গলায় আঁচল দিয়ে ইচিক দানা বিচিক দানা করছে, এটা কি ভালো? কি করব, দুর্বল শরীর, ভালোভাবে চলাফেরা করতে পারি না। তারপর ওই নেশাটুকু পেটে না পড়লে চোখে অন্ধকার দেখি। আফিম পেটে না পড়লে তুমি না হয় চোখে অন্ধকার দেখো, কিন্তু তাই বলে গ্রামের সব মানুষ তো তোমার মতো নেশাও করে না, আর চোখেও কম দেখে না। সকলের সামনে তোমার মেয়েটা ওই মানকের সঙ্গে ঢলাঢলি করবে, এটা তো ঠিক নয় হানিফ মিয়া। কি করব? আহা, মেয়েটার একটা ব্যবস্থা কর। আমরা তো এখনো মরে যাইনি, কি বলিস? কেন কথা তো একটাই হুজুর। এই নাও। জি, 1 টাকা। দুধ তো খাচ্ছি, আরো খাবো। মনে করো দাদুন দিয়ে গেলাম। নাও না। চল গেল। জি সালাম। টাকা, অনেক টাকা। খাবো, আজ স্বাদ মিটিয়ে খাবো। খাও। এই সুখ, এই আনন্দ চিরদিন থাকবে তো? হ্যাঁ ময়না, সুখ আসে, সুখ যায়, দুঃখ আসে, দুঃখ যায়, কিন্তু আমাদের এই ভালোবাসা কোনো দিন ফুরবে না। সত্যি সত্যি বলছো মানিক? হ্যাঁ হ্যাঁ ময়না। বাবা বাবা, আজই ডাকবো? যা ফাজিল। আরে শালা, ওদিকে যে আরেক কাজ উঠে যাচ্ছে, খবর রাখি। ওঠ বাবা কবরা, বাড়ি যাই। আব্বু, আমরা বিয়ে করবো না আব্বু? না না বাবা, বাড়ি গিয়ে তোকে না আমি খুব সুন্দর লাল টুকটুকে বিয়ে করাবো। কেন এখন বললে কি হয়? ওঠ গাধা বলছো, ওঠ ওঠ ওঠ। আমি এখন যাবো না, কত কষ্ট করে এসেছি। আমি এখন বিয়ে না খেয়ে কিছু যাবো না। তোকে আজকে না আমি জলের বিয়ে বন্ধ করেন। কি হচ্ছে এসব? তা তুমি কে হে যে তোমাকে কৈফিয়ত দিতে হবে?
আপনার চেয়ে একজন সুস্থ মানুষ এবং এই সমাজের একজন। তা বাবা, ভালো মানুষের ছেলে, তুমি কি চাও যে জেনে শুনে বেঈমান বাবার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিই? মইজুদ্দিন কাকা কি বেমানি করেছে? আরে এক নম্বরের ইতর। শোনো বাবা মানিক, জমি জিরা যা ছিল সবই ওই সেক্রেটারি সাহেবের কাছে বিক্রি করে জামাইয়ের ঘড়ি, সাইকেল, ট্রানজিস্টার সবই দিয়েছি। শুধু 15,001 টাকার জন্য শেষ সম্বল ওই ভিটে বাড়িটা সেক্রেটারি সাহেবের কাছে বন্ধক রেখেছি, কিন্তু উনি আজ টাকা দিতে পারবেন না। তাই বিআই সাহেবের হাতে পায়ে ধরে 7 দিনের সময় চাইছি, কিন্তু উনি কিছুতে রাজি হচ্ছেন না। এখন তোমরাই বলো বাবা, এই বিয়েটা ভেঙে গেলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? আর আমার মেয়েটারই বা কি হবে? আপনার এই হাবা ছেলেটার তুলনায় মেয়েটার জীবনের দাম কি মাত্র 1000 টাকা? হ্যাঁ, যা কথা তাই কাজ। সেক্রেটারি সাহেব, বলো, মইজুদ্দিন কাকা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, ও বলেছিল। টাকার জোগাড় না হলে কি করি বলো? কিন্তু এই 1000 টাকার জামিন তো আপনি নিজেও হতে পারতেন সেক্রেটারি সাহেব। অন্যের ব্যাপারে নাক গলানোর অভ্যাস আমার নেই। ঠিক আছে, টাকা আমরা দেবো, তবু গরিবের মেয়ের বিয়ে হবেই। আপনার কোনো আপত্তি নেই তো সেক্রেটারি সাহেব? স্বপন, শোন, আপনারা বসেন, এ বিয়ে হবে। বসেন বসেন বসেন। চলুন চাচা যান। কোথায়? টাকা নেবেন না? টাকা তো আমার সঙ্গে নেই, এই তো আমাদের বাড়ি সামনে। আসেন আসেন আসেন। আব্বু, এই পিছুটা কোন শালারে? ও বাবা গবরা, বাবা বাবা বাবা, তুমি না চুপ করে বসে থাকো, আমি না তোমার জন্য টাকা নিয়ে আসি, কেমন? চল, আসসালামু আলাইকুম। আসুন শ্বশুর আব্বা যান, আমাদের বিয়ে পড়ার। এসো বাবা, এসো। কই যদি হারামজাদা ওকে নিয়ে কোথায় যাচ্ছে দেখে আয়, যা। যাচ্ছি। আসুন চাচা, আসুন আসুন। চল চল চল। মন দিয়ে বাবা গো, আর কত দূর? এই তো সামনে, আসুন আসুন। খেজুর কাটা, এই সামান্য কটা টাকার জন্য তুমি আমাকে এত দূর হাঁটিয়ে নিয়ে এলে? এই পড়ে গেলাম বাবা। করবেন না। আচ্ছা, আসুন। এই যে বাবা, এই যে দেখছি গোরস্থান। এই তো আসল স্থান। আমাদের সবাইকে এখানে আসতে হবে, দুদিন আগে আর দুদিন পরে। এখানে আসতে শাড়ি লাগে না, গহনা লাগে না, পণের টাকা লাগে না, এই কিছু সাদা কাপড়। এসব কথা মানে? মানে খুব সহজ। ওরে বাবা, চুরি! আসেন আসেন। আমি কোথায় যাচ্ছেন? পণের টাকা নেবেন না? আসুন, নিয়ে আয়। আমার পণের টাকা লাগবে না। আমাকে আমাকে মরার আগে কবর নামিয়ে ফেললো। আরে গোবরা রে, তোর জন্য আমার জিন্দা কবর হলো। কোন দিক দিয়ে কাটবো রে? পিছন দিয়ে না সামনে দিয়ে? হ্যাঁ, কি বলে? আপনার কি ইচ্ছে?
বাঁচা নিচ্ছে মা, বাঁচা নিচ্ছে আমি বাঁচা বাঁচতে নিচ্ছে, চাই। হ্যাঁ? আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা, তোমাদের পা কোথায়? না, কেন? পনের 1000 টাকা নেবেন না? হ্যাঁ, পেয়ে গেছি বাবা, পেয়ে গেছি, পেয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি সব সত্যি পেয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ, আমাকে কবর থেকে একটু উঠা বাবা। আমি নিজেই উঠে বললাম বাবা। হ্যাঁ কাজী বাবা, কাজী বাবা, খালি এখন বিয়ে পান, বিয়ে 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 বিয়ে, আমার বিয়ে, না না না, আমার ছেলের বিয়ে, বিয়ে, আল্লাহ আল্লাহ, কাজী সাহেব, কাজী সাহেব, বিয়ে পড়ান, বিয়ে পড়া পেয়ে গেছি, আপনি পড়িয়ে ফেলুন। কাজী সাহেব, কাজী সাহেব, আর বিয়ে রেখেছেন। আপনি আমাদের বিয়ে পড়ান, এখন আমার বিয়ে হবে। আল্লাহর কাছে দোয়া করি তোমরা তোমরা 1000 বছর বেঁচে থাকো বাবা। ভালো মানুষের ঠাই দুনিয়াতে নাই কাকা। তাছাড়া ভালোর জন্য কিছুই করে যেতে পারলাম না। বাবা, বাবা, খোদা, তুমি আমার এতিমকে রেখো খোদা। বাবা। হানিফ মিয়া, তুমি এত অসুস্থ, একটা খবর দেবে তো? দেখো দেখি কাণ্ড। ও ডাক্তার কবিরাজ সাথে করে নিয়ে আসতে পারতাম। দুনিয়াতে এমন অনেক রোগ আছে সেক্রেটারি সাহেব, যা ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারে না। এ আমার মরণ রোগ। বাবা, শুধু দুঃখ, আমার মেয়েটার কেউ রইল না। ওর কোনো ব্যবস্থাই আমি করে যেতে পারলাম না। সেক্রেটারি সাহেব, হ্যাঁ বলো। কতদিন আমার এই মেয়েটাকে দেখবেন, ওর একটা ব্যবস্থা করবেন। হানিফ মিয়া, তুমি শান্ত হও, আমরা তো আছি। আল্লাহ আল্লাহ, ময়না তুই কোথায় মা? এই যে বাবা, আমার কাছে আয়। এই তো আমি, তোকে দেখতে পাচ্ছি না। এই যে সবাই আল্লাহ আল্লাহ করো, দোয়া বড় ময়না। বাবা, কি হয়েছে? মানিক, মানিক, আজ আমার সব শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গিয়েছি, আমি নিঃস্ব হয়ে গিয়েছি। দুনিয়াতে আমার কেউ নেই, কিছু নেই। আজ থেকে আমি এতিম হয়ে গেলাম মানিক। ছি, কাঁদে না, মুর্দার সামনে কাঁদতে নেই, আত্মার কষ্ট হয়। সেক্রেটারি সাহেব, আপনি মুরব্বী, লাশটা দাফনের ব্যবস্থা করলে হতো না? লোকজনকে খবর দিতে হয়। চল কালু। না বাবা, হ্যাঁ, দোকান ফেলে রেখে কোথায় গেল? মধুলাল, অমতি, দুজনকে একসাথে মরলি রে? হ্যাঁ, দেখো দেখি, দোকান খালি রেখে কোথায় যে যায়, এদেরকে নিয়ে আর পারা গেল না। হ্যাঁ, শালারা চুরি করে পালিয়েছে।
ওদেরকে আমি পুলিশে দেবো না, আগে মেরে ফাটা ফাটা করবো, তারপর তারপর সারা জীবন জেলের ভাত খাওয়াবো। শালারা শালারা পেয়েছে কি? হ্যাঁ, শালারা পেয়েছে কি? আমারটা খাবে আর আমারটাই চুরি করবে। ও বড় বউ, কি? দুলাল এসছে বাড়িতে? না। দুলাল, দুলাল আর মতি দোকান থেকে টাকা পয়সা চুরি করে পালিয়েছে। শালাদের পেলে হয় মেরে বাপের নাম ভুলিয়ে দেবো। কেন এখন কেন? তখনই বলেছিলাম ওই সত্যটাকে বিদেয় করো, তা তো শুনলে না। ঠিক হয়েছে, ওই যে এসেছে সত্য। শালা, দোকান থেকে টাকা চুরি করে কোথায় পালিয়েছিলি? টাকা কোথায়? তোর সাঙ্গাত মতি কোথায় বল? আমি কিছু জানি না দুলা ভাই। জানি না? না, তোমাকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। বল টাকা কোথায়? হারাম কর। পেয়ারা না না, এবার আমি কাউকে দেবো না। না না না, পেয়ারা কোথায় পেলি বল? আমি চুরি করিনি দুলা ভাই, মেজুগুর জন্য এনেছি। তাই তো বলি, আমার দোকানের পয়সা নিয়ে ওই ছেলেখাকের জন্য পেয়ারা আনতে গিয়েছিলে। বলি বাবাতে কিছু ঢুকছে? তোমার ওই আদরের মেজ বউয়ের কাজ সাজিয়ে দুলালকে পাঠিয়েছে দোকান থেকে পয়সা চুরি করে পেয়ারা আনতে। না, মিথ্যে কথা। বল, কেন পয়সা চুরি করেছিস? বল বল। আমি চুরি করিনি বুবু। তাহলে পেয়ারা পেলি কোথায়? বল। এনেছি জ্বরের সময় আমার মা পেয়ারা খেতে চেয়েছিল, আমার মা তো নেই, তাই তোমার জন্য এনেছি। কি আমার আল্লাহ রে! দেখ দুলাল, তুই যদি আর কোনোদিন এ বাড়িতে আসিস তাহলে তুই তোর মরা মায়ের মাথা খাস। বুবু, না 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 বুবু, আমি চলে যাচ্ছি, আর কোনদিন এ বাড়িতে আসবো না। তবু তোমরা আমার মাকে কিছু বলো না, আমার মাকে কিছু বলো না। কত ঢং যে তুই জানিস মেজো। বুবু, তুমি মানুষ না বুবু, পাষাণ। তুমি শুধু ছেলে মেয়ে জন্ম দিয়েছো বুবু, কিন্তু মা হতে পারোনি বুবু। মায়ের মন তোমার নেই বুবু, মায়ের মন তোমার নেই। ওদিকে বাপ মরে পড়েছে, অথচ ছোড়ার বুকের উপর পড়ে কেমন লুটুপুটি খেলো। পাখিটা বাঁধন কেটে পালিয়ে না যায়, একটু নজর রাখতে হবে। যা, খাবারটা নিয়ে যা, অবস্থাটা দেখে আয়। আচ্ছা, খাও না মানাবু, চিন্তা কি? আমিও এতিম, তুমিও এতিম, আজ থেকে আমরা দুই ভাই বোন। খাও খাও না। দুলাল,
আমি কালু। কি জন্যে? সেক্রেটারি সাহেব খাবার পাঠিয়েছেন। লাগবে না, আমরা খাচ্ছি। তা সকালের জন্য রেখে দিলে ভালো হতো না? সেক্রেটারি সাহেবকে বলো, গ্রামে আমাদের চেয়ে অনেক গরিব লোক আছে, তাদেরকে একবেলা খাওয়ালে অনেক সওয়াব হবে। না না ময়না, তুমি বুঝেও বুঝতে পারছো না। একজন বেগানা পুরুষ রাত বিরেতে তোমার ঘরে যাওয়া আসা করলে তোমার কত বড় সর্বনাশ হয়ে যেতে পারে একবার ভেবে দেখেছো? তোমার বাবা মরার সময় তোমাকে আমার হাতে তুলে দিয়ে কি বলেছিল মনে নেই? না না, তুমি ওই বেগানা ছোঁড়াটাকে আসতে নিষেধ করে দিও। কে বেগানা পুরুষ আর কে শিয়ানা পুরুষ তাও কি বলে দিতে হবে সেক্রেটারি সাহেব? এবার যান, দয়া করে আর আমাকে দয়া দেখাতে আসবেন না। তুমি ভুল করছো ময়না। ওই বাউন্ডেলের ছোঁড়াটার কি আছে বলো? ভাইয়ের হোটেলে খায় আর ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়। আমার কিসের অভাব? বাড়ি ঘর, সহায় সম্পত্তি, টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত কি নেই বলো? মানিকের কাছে ওসব কিছুই নাই, কিন্তু মানিকের বুকে একটা সত্যিকার প্রেমিক পুরুষের মন আছে, যা আপনার নাই। মানিক প্রেমিক? ওই বাড়িতে একা দুলালকে নিয়ে রাতে থাকা ময়নার পক্ষে সম্ভব নয়। তার উপর ওই সেক্রেটারি ছিনে জোকের মতো ছোঁক ছোঁক করছে। বুঝতেই তো পারো। তাই বলছিলাম কি, ময়নাকে যদি এখানে এনে কিছুদিন রাখতে। হ্যাঁ, তা না হলে কি পিরিতের ষোলকলা পূর্ণ হয়? বলি ও না হয় কান কাটা, লাশ শরমের মাথা খেয়ে গোয়ালের পেছনে ঘুরঘুর করছে, কিন্তু মেজো তুই কোন আক্কেলের কথা সায় দিচ্ছিস? বলি তোরা কি চাস ওই ছোট জাতের মেয়েটা ঘোমটাতে নিয়ে বাড়িতে আসুক? ভাবি, ময়না সম্বন্ধে এসব আজে বাজে কথা বলবে না। ও, নিজেরা লাশ শরমের মাথা খেয়ে ইজ্জত মারা কাজ করতে পারো, আর আমি বললি যত দোষ। আমি কি তোমার সেক্রেটারি ভাই যে রাতের অন্ধকারে পাড়ার ঝি বইয়ের রূপ যৌবন খুঁজে বেড়াবো? কি এত বড় কথা? তোরা সব ঢলাঢলি করে কেলেঙ্কারি করে বেড়াবি, আর দোষটা পাবি আমার ভাইয়ের ঘরে। ওই গোয়ালি মাগিকে যদি আমি না দেখে নিয়েছি, তা আমি এক বাপের মেয়েই নয়। হারামজাদি মাগি কই? এই যে গোয়ালনি। কি হয়েছে ভাবি? জানো না? না হয় মত থাকি, ঘরের মধ্যে মানুষ ঢুকিয়ে সারা রাত রাধাকৃষ্ণের রঙ্গলীলা করিস, আর এখন বলছিস কি হয়েছে? ভাবি ভাবি মুখ সামলে কথা বলো। কেন রো? উচিত কথা বললেই বুঝি টাকায়? মানকে তো মাথাটা চিবিয়ে খাচ্ছিস, আবার আমার ভাইয়ের দিকে নজর গেল কেন? একটা তো বুঝি হয় না? তুই কোন সাহসে মানকের সঙ্গে পোস্ট করিস তো বলনি মাগি? তো লজ্জা করে না? তোমার লজ্জা করে না মানুষের গায়ে পড়ে ঝগড়া করতে? ক্ষমতা থাকে তো যাও না, দেবরকে আঁচল দিয়ে বেঁধে রাখোগে। আমার কাছে এসেছে কোন শরমে? তুই করতে পারবি আর আমি বলতে পারবো না? না, আর কোনোদিন ওসব বাজে কথা বলতে আসবে না। হতে পারি আমি গরিব এতিম, কিন্তু আমি মানুষ, আমারও মান ইজ্জত আছে। তুমি যাও, চলে যাও, আর কোনোদিন আমার কাছে আসবে না। ময়নার মুখে বল ফুটেছে। আস্তে আস্তে আমার সমস্ত পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওকে ওকে, অন্ধকারে এই কাজটা শেষ করবি, নীরবে নিঃশব্দে। ওর লাশটা ময়নার ঘরেই পুঁতে আসবি। যা। মানিক। ময়না, তুমি কি বলছো ময়না? ঠিকই বলছি। তোমার লজ্জা করে না আমার কাছে আসতে?
তোমার ঘৃণা করে না একটা ছোট জাতের দুধালার মেয়ের সাথে মেলামেশা করতে? তুমি চলে যাও, আর কোনোদিন আমার কাছে আসবে না। ময়না, তোমার কি মাথা খারাপ হয়ে গেল না? ছাড়ো, মাথা আমার ঠিকই আছে। বুঝি না, একজন আসে দিনের বেলায় সাধু সেজে মান ইজ্জত আর সম্পত্তির লোভ দেখায়, আর একজন আসে রাতের বেলায় অন্ধকারে চোরের মতো শীত কেটে। উদ্দেশ্য তো দুজনেরই এক। আমার দেহটাই যখন সব, তখন এসো তোমরা সবাই মিলে আমার দেহটা লুটে পুটে খাও। তুমি এত নীচ, এত জঘন্য! ছি! দাঁড়াও, এই নিয়ে যাও তোমার ভিক্ষা করা ভাত। নিজের যখন কামাই করার মুরদ নাই, তখন লজ্জা করে না ভাই আর ভাবির কাছ থেকে ভিক্ষে করা ভাত এনে আমাকে খাওয়াতে? কাপুরুষ! ময়না কারো করুণা চায় না, ময়না ভাতের কাঙ্গাল নয়। এইমাত্র দেখলাম কালু খাবার নিয়ে গেল। সেক্রেটারি মতলব খুব সুবিধার মনে হচ্ছে না। ময়নার উপর রাগ করে ওর সর্বনাশ করিস নে। নিজের সর্বনাশ নিজে না করলে কেউ তার সর্বনাশ করতে পারে না। আমার মনে হয় আল্লাহ তাআলা মেয়ে মানুষ পয়দা করেছিল পুরুষকে সঙ্গ দেবার জন্যে, আনন্দ দেবার জন্যে, অংশীদার বা প্রতিদ্বন্দ্বী হবার জন্য নয়। এখন তো শালা সব কিছুতেই অঙ্ক। আর মায়ের চেয়ে যে বেশি ভালোবাসে সেটাই নেই। বাহ, খালি ভাতই এনেছো কালু ভাই? তেল, সাবান, আয়না, চিরুনি, বিয়ের হলুদ সেসব কোথায়? দেখি আমার রাজা আমার জন্য কি খাবার পাঠিয়েছে। মানাবো, ও ভাত তুমি কেউ না, মানিক ভাই রাগ করবে। চুপ কর। মানিক আমার কে রে? আমার রাজা আমার খবর ঠিকই রাখে, তাই না কালু ভাই? কথা তো একটাই। হ্যাঁ। তোর প্রভুর ভাত তুই ঠাকুর। রক্ত ছেড়ে দে বলছি। ছেড়ে দেবো? দুলাল, শিগগির মানিককে খবর দে। ছেড়ে দে, বলছি। এত বড় সাহস তো! কালুর সাথে লড়তে মানিক, মানিক, চামচ! মানিকের মাথা ফেটে গেছে, মানিকের মাথা ফেটে গেছে। দুলাল, দুলাল কোথায় গেল? তাই তো। ময়না, মানিকের ঘরে যাও, আমি দেখছি দুলাল কোথায়। বাঁধ শালারে, শক্ত করে বাঁধ। শালা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেয়ে পারো না,
পারো না এই বটির এক কপি আমাকে শেষ করে দিতে? ছি, চোখের জলে সব দুঃখ ধুয়ে মুছে যায় না ময়না। দুঃখের পরেই তো আসে সুখ। ভাবতে পারো এই আমাদের সুখের শুরু। হ্যাঁ হ্যাঁ, শুরু তোমরা করো আর শেষটা আমি করে দেবো। সেক্রেটারি, এর পরিণাম কিন্তু ভালো হবে না। ভালো তো অবশ্যই হবে না। এরপরও যদি ঘর থেকে বেরোবার চেষ্টা করো তবে ধর থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। কালু বলেন, পরান দোকান করেন, সলিম এখন কি হবে মানিক? রাত পোহালে জাতকুল সব যাবে। এই দা দিয়ে দুটোকে কুচি কুচি করে ফেলবো। এরকম ভাই না থাকলে কি হয়? দাঁড়ান ভাই সাহেব, বিচারের নিয়ম কানুন নিজের হাতে তুলে নেবেন না। এর জন্য পঞ্চায়েত আছে। আজ থেকে গ্রামে যাতে এ ধরনের অনাচার ব্যভিচার না হয় তার জন্য আপনাদের সবাইকে ডাকা হয়েছে। বুঝলাম, আসলে ব্যাপারটা কি? ব্যাপার তেমন কিছুই না। ময়নার মানিক রাতের অন্ধকারে দুজনে একা একা একই ঘরে রাত কাটায়। বুঝতেই তো পারেন, কিন্তু কাল আমি ওদের হাতে নাতে ধরে ফেলেছি। হায় হায় রে, ওই গোয়ালি মাকে আমার জাত মান সব ডুবালো। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ আর না হয় সেই জন্যেই সামাজিক ও ইসলামী শরিয়ত মোতাবেক কাজী সাহেবকে ডেকে আনা হয়েছে। বলুন হুজুর, এই নাজায়েজ কাজের শাস্তি কি হওয়া উচিত? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, একেই বলে আখেরি জামান। ছি ছি ছি, এই বেত্তমিজ নাদাস করে দররা মারা হোক। হ্যাঁ, শুধু দৌড়া মারলেই হবে না হুজুর, ওর গলায় জুতোর মালা দিয়ে সারা গ্রাম ঘোরাতে হবে। গ্রামের মানুষ ওর আসল পরিচয় জানুক। মনে হয় হাওয়ানদাদের মুখে তো লাগছে। খবরদার, যদি দৌড়া মারা হয় আগে 20 দৌড়া মারা হোক ওই সেক্রেটারির পিঠে। কি এত বড় সাহস? বদমাইশ, কুলাঙ্গার, বংশের মুখে চুন কালি দিয়ে আবার বড় বড় কথা বলিস? না, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। যদি কিছু বলতে হয় আমাকে বলুন। হ্যাঁ, দেখলেন? হ্যাঁ, দেখলেন আপনারা কত বড় নচ্ছার মেয়ে, এত কিছু করেও লজ্জা শরম নেই। আপনার লজ্জা করে না মিথ্যে অপবাদ দিয়ে দুটো মানুষের জীবন নষ্ট করতে? বলুন সেক্রেটারি সাহেব, কাল রাতে কেন আপনার লোকেরা জোর করে আমাকে তুলে আনতে গিয়েছিল? তুমি যা বলছো তার প্রমাণ? প্রমাণ আপনাদের সামনেই আছে। আর এ কাজের সবচেয়ে যে বড় সাক্ষী, সে কাল থেকে নিখোঁজ। জানি না সে মরে গেছে না বেঁচে আছে। কে সে? দুলাল। আমার মনে হয় ওই সেক্রেটারি ওকে গুম করে দিয়েছে। আপনারা এই চরিত্রহীন মেয়েটার কথা বিশ্বাস করেন? বিশ্বাস এক্ষুনি করিয়ে দিচ্ছি। কালো, তোমার হাত দেখাও। বানাবো? কালু, চুপ করে আছো কেন? দেখাও। হ্যাঁ, কাল রাতে আমি ওনাতে খুব মেরেছিলাম। ওরা জোর
জোর করে ময়নাবুকে ধরে নিয়ে যাচ্ছিল। ওরা আমার মুখে কাপড় গুজে জঙ্গলে বেঁধে রেখেছিল। দুলাল, কালু, পালাবার চেষ্টা করিস না, জানে মারা পড়বি। সবর, মুখ সামলে কথা বলিস। তুমিও মুখ সামলে কথা বলো সেক্রেটারি। তোমার আসল রূপ ধরা পড়ে গেছে। মানিক, হ্যাঁ সেক্রেটারি, ওই কালু তো তোমারই পোষা কুত্তা। কি ভাবছেন সেক্রেটারি সাহেব? জবাব নেই? গায়ের মানুষ, আপনারা কি এখনো চিনতে পারেননি আসল দোষীকে? আপনারা কি চান না এ গায়ের নিরীহ মা বোনেরা ইজ্জত নিয়ে বাস করুক? আপনারা কি চান না অপরাধীর শাস্তি হোক? সেক্রেটারি সাহেব, যে মালা আপনি আমাকে পরাতে চেয়েছিলেন সে বিজয় মালা আজ আপনাকে পরিয়ে দেব। ময়না, এই জুতোর মালা সেক্রেটারির গলায় পরিয়ে দাও। নাও, যাও যাও ময়না। সেক্রেটারি সাহেব, আপনি সাথ করে যে কলঙ্কের মালা আমার মানিককে পরাতে চেয়েছিলেন, আপনার সেই গাথা মালা আজ আমি নিজ হাতে আপনাকে পরিয়ে দিলাম। আপনি সুখী হন সেক্রেটারি সাহেব। কথা আমার ভাইয়ের নামে মিথ্যে রটে, আর এই মনু এটাই যত নষ্টের ঘোড়া, তোকে বেরিয়ে ফেলবো। না, ছেড়ে দাও। আমার দুলালকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দাও। না, আমার দুলালকে কেউ ছোঁবে না, আমি তো- না, বেজো। না, ভাবি, বেজবো বৌমা। ভাবি, ভাবি, ভাবিকে ঘরে নিয়ে চলো। দুলাল, শিগগির ডাক্তার নিয়ে যা। ধরো, ধরো, ধরো। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আমার মা নেই, বাপ নেই এ দুনিয়ায়, আমার মা নেই, বাপ নেই এতিম আমি এ দুনিয়ায়, যে আমাকে মায়ের মত বাঁচাও, দা তারে বাঁচাও। আমার মা নেই, বাপ নেই এতিম আমি এ দুনিয়ায়।
খোদা, তুমি কোথায় আছো খোদা? তোমাকে আমি কোথায় খুঁজবো? তুমি কি আমার কান্না শুনতে পারছো না খোদা? তুমি নাকি এতিমের বন্ধু? তাহলে তাহলে তুমি আমার কান্না শুনতে পাও না কেন? কেন কেন? কে তুই? আমি এক এতিম, দুনিয়াতে আমার কেউ নেই, মা নেই, বাপ নেই, শুধু একজনে আমাকে মায়ের মতো আদর করতো। আমি এত কাঁদছি, তবু আল্লাহ আমার কান্না শুনতে পায় না। আপনি আপনি বলতে পারেন বাবা, আমি কোথায় গেলে আল্লাহকে পাবো? বলুন বাবা, বলুন বাবা, বলুন। পাগল, তিনি সবখানি আছেন, টাকার মতো ডাকলে নিশ্চয়ই শুনতে পান। বল বাবা, কি তোর দুঃখ? আমার মায়ের মতো মেজবু, সে আজ মরতে বসেছে। আপনি বলতে পারেন বাবা, কি করলে আমার মেজবু ভালো হবে? আল্লাহ মহান, তিনি সব পারেন। এই নে আল্লাহর কালাম পড়া পানি। আল্লাহ চাহে তো এতে তোর মেজবু ভালো হয়ে যাবে। সত্যি সত্যি বলছেন বাবা? আপনি দোয়া করেন বাবা, আমার মেজবু যেন ভালো হয়ে যায়। হে আল্লাহ, তুমি আমার মেজবুকে ভালো করে দিও খোদা। মেজবু, তুই আবার এসেছিস কেন? তুই মানিক ভাই, মেজবুর জন্য মাথা থেকে পানি পড়ে এনেছি, তাকে খাইয়েই চলে যাব। আর কোনো দিন এ বাড়িতে আসবো না। আমাকে শুধু দুলাল, বৌমা, আশ্চর্য, জ্ঞান ফিরেছে। ভাবি, বৌমা, মেজবউ, ভাবি, দুলাল, মেজবউ। দুলাল কই? আছে আছে, দুলাল আছে। ভাবি, দুলাল হ্যাঁ আছে। কই? কই দুলাল? কই? কোথায়? মিথ্যে কথা, তোমরা আমার দুলালকে তাড়িয়ে দিয়েছো। না, না, মেজবউ। আমি দুলালের কাছে যাব। ভাবি, বৌমা, ছেড়ে দাও। দেখুন আপনার ভুল করছেন। আমি দুলালের দুলালকে কাছে- তাকে শুধু ডাকুন। এরপর উত্তেজিত হয়ে উনি জ্ঞান হারালে ছেড়ে ওনাকে দাও বাঁচানো আমাকে। সম্ভব না, হবে। ছাড়ো আমাকে, ছাড়ো। ঠিক আছে, দুলাল, ছেড়ে দাও। দুলাল, ছেড়ে দাও। দুলাল, দুলাল, ভুল করছে। দুলাল, মেজবউ, দুলাল কই? মেজবউ, তুমি শান্ত হও। না, ছাড়। শান্ত, মেজবউ। ছেড়ে দাও আমাকে। দুলাল আছে, মেজবউ। আমি দুলালের কাছে যাব। মেজবউ, দুলাল, মেজবউ। মানাবু, ও মানাবু, কোথায় যাও? আমরা এতিম, যেখানে গেলে এতিমদের কেউ ঘৃণা করবে না, সেখানে যাব। হ্যাঁ মানাবু, চলো আমরা চলেই যাই। চল, দুই ভাই বোন আবার নতুন করে বাঁচবো। চল। চলো মানাবু। দুলাল,
মাঝি, আমাদেরকে একটু নদীটা পার করে দাও। ময়না! ময়না! দুলাল! ময়না! দুলাল! যেও না, যেও না, ময়না! ময়না! যেও না! যেও না, ময়না! যেও না! দুলাল! ময়না! মাঝি, জলদি চালাও। ময়না! মাঝি, জলদি চালাও। দুলাল! ময়না! ময়না! ময়না, দুলাল, আয় বাবা, আমার বুকে ফিরে আয়। মা! আয় বাবা, আমার বুকে ফিরে আয়। আয় বাবা, আমার বুকে ফিরে আয়। ওরে দুলাল, আয় বাবা, আয়। দুলাল, আয়। মা! ডাক বাবা, আমাকে আরেকবার মা বলে ডাক। আমার শূন্য বুকটা ভরে দে বাবা। মা, মা গো, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছিলি দুলাল? আমি থাকলে তোমার কষ্ট হয় যে। ও, তাই বুঝি মাকে ছেড়ে চলে যাচ্ছিলি? ওরে, তোকে ছেড়ে ওকে সাথে করে নিয়ে চল। না, তোরা কেউ যেতে পারবি না, আমি কাউকে যেতে দেবো না। ভাইজান, ওরে, তোরা আমার বুকের ব্যথা বুঝবি না। মেজে বউ, বড় সাধ করে তোমাকে ঘরে এনেছিলাম। এই মানিককে, আকবরকে ছেলের মতো বুকে করে মানুষ করেছিলাম। আমার বুকের পাঁজরটা ভেঙে দিস না। আমার এত বড় সাধের সাজানো সংসারটা ভেঙে চুরমার করে দিস না মেজে বউ। চল, সবাই ঘরে ফিরে চল। ফিরে আয় মেজো, দুলালকে নিয়ে তোরা ঘরে ফিরে আয়। ওদের নিয়ে আয়। আজ তোকে আমাকে মাফ করে দে বোন। আয় মেজো। আসাচ্ছি। হারামজাদি, তুই আর তোর ভাইয়ের জন্য আজ আমি সব হারাতে বসি। আজ তোকে করে আসাও কি মারতে দেখি। হারামজাদা! আল্লাহ রে, আমার কোনো দোষ নাই। শালা চোর! এতদিন কোথায় পালিয়েছিস? আল্লাহ রে, ও বাবারে, ও গো, ও বাবারে, ও বাবারে। মিয়া ভাই, আজ এই শুভ দিনে গাল দিয়েন না। একদিন চুরি জারি যা করেছি, প্যারির জন্যই করেছি। এখন ওর বাপ রাজি না, তাই ওকে নিয়ে আমি পালিয়ে যাচ্ছি। ওকে আমি ম্যারেজ করে বিয়ে করব। ভাবি, আমি আর মনে একটু বিয়ে করে ম্যারেজ করলে হয় না? ফাজিল একটা। চল দুলাল, বাড়ি চল।